লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ডিসকাস বোথ ভিউজ এসে এবং তার আনসারিং ফরম্যাট। আমরা এক্সাম্পলও দেখছি একটা, পাশাপাশি একটা এক্সাম্পল নিজেরাও প্র্যাকটিস করছি। এই ক্লাসে আমরা দেখব এইটার মতোই আরেকটা কোয়েশ্চন টাইপ, এটার সাথে অনেক বেশি মিল আছে এমন আরেকটা কোয়েশ্চন টাইপ। সেটা কি? সেটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন এসে। ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন এসে। তো নাম থেকে আমরা বুঝতে পারতেছি এটার মধ্যে এটার সাথে আগেরটার মূল পার্থক্য কোন জায়গায়। যে আগেরটাতে শুধু ছিল ডিসকাস বোথ ভিউজ, কিন্তু এটাতে ডিসকাস বোথ ভিউজ এর পাশাপাশি আপনি আপনার ওপিনিয়নটাও উল্লেখ করবেন। এই কারণে এটার ইন্ট্রোডাকশনে সামান্য একটু পার্থক্য হবে। পার্থক্যটা কিরকম হবে? প্রথম দুই অংশ সেম। আপনি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, কনটেক্সট দিবেন, যাতে আপনি প্রাসঙ্গিক আলোচনাটা টেনে আনতে পারেন। এরপরে আপনি কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন। এরপর আমরা ডিসকাস বোথ ভিউজ এসাতে পড়ছিলাম যে কোনো পার্সোনাল ওপিনিয়ন দিব না, কিন্তু এই কোয়েশ্চেন টাইপে আমি অবশ্যই অবশ্যই ইন্ট্রোডাকশনে আমার পার্সোনাল ওপিনিয়ন উল্লেখ করব। যেহেতু দুইটা ওপিনিয়ন থাকবে, আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে দুই যে কোনো একটা পক্ষে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এই কোয়েশ্চন টাইপটাকে লেখক নাম দিয়েছেন থিসিস লেড স্যাম্পল বা থিসিস লেড এসে। আর আমরা খুব সহজে বলে ফেলছি এটা নাম হচ্ছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন এসে। এটার এক্সাম্পল কি রকম হতে পারে? স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পারতেছেন, এটা এটা একটার প্রকৃষ্ট উদাহরণ। Some people say that what children watch influences their behavior. কিছু মানুষ বলেন যে বাচ্চারা যে জিনিসটা দেখে ওই জিনিসটা বাচ্চাদের আচরণকে প্রভাবিত করে। Others believe the amount of time they spend on television influences their behavior most. আবার অন্যদের দাবি হচ্ছে বা অন্যদের বিশ্বাস হচ্ছে যে তারা যে সময়কাল ধরে টেলিভিশন দেখে ওইটার প্রভাব তাদের আচরণের উপর আরো বেশি পড়ে। তাহলে এখানে দুইটা ভিউ কি কি? প্রথম ভিউ হচ্ছে যে টিভিতে যেই জিনিস দেখে ওই বিষয়বস্তুর প্রভাব বেশি, আর দ্বিতীয় ভিউ হচ্ছে যে না, বিষয়বস্তু না, সময়কালের প্রভাব বেশি, কত সময় ধরে টিভিটা দেখে ওইটার প্রভাব বেশি। এখন আপনার কাজ কি? আপনার কাজটা লাস্ট বাক্যে বলা হয়েছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। অর্থাৎ আপনার কাজটা হচ্ছে দুইটা ভিউ নিয়ে আলোচনা করেন, পাশাপাশি আপনার অপিনিয়ন দিবেন। অপিনিয়নটা কোন জায়গায় দিবেন? অপিনিয়নটা প্রথমেই ইন্ট্রোডাকশনে দিয়ে দিবেন। ইন্ট্রোডাকশনে দিয়ে দিবেন, এরপর বডি প্যারাগ্রাফে দিলে দিবেন, না দিলে নাই, কনক্লুশনে আরেকবার দিয়ে দিবেন, শেষ। বাকি পুরোটা আগের রচনার মতো, ডিসকাস বোথ ভিউজের মতো, শুধু পার্থক্য এতটুকুই। তাহলে আমরা যেই ইন্ট্রোডাকশনটা দেখলাম, ওই ইন্ট্রোডাকশনটা একটা এক্সাম্পল দেখে ফেলি লেখকের কাছ থেকে। তো লেখক এইভাবে লিখছেন আনসারটা। প্রথমে ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড এবং কোয়েশ্চেনের যে প্যারাফ্রেজ যেটা, এটা একসাথে করে ফেলছেন। কি লিখছেন? while it is true that watching TV affects children, যদিও এটা সত্য যে টিভি দেখা বাচ্চাদেরকে প্রভাবিত করে, it is difficult to determine whether it is the content of the programs or the length of time spent watching them that has a more significant impact on children. এটা বলা কঠিন যে কোনটার প্রভাব বাচ্চাদের উপর বেশি বেশি গুরুতর, বিষয়বস্তুর প্রভাব না সময়কালের প্রভাব। It seems to me that although the amount of time does affect youngsters, it is the content of the programs that has a more marked influence on them. লেখক বলতেছেন ইট সিমস টু মি দ্যাট, আমার কাছে মনে হয়। দেখেন এখানে কিন্তু প্রশ্ন যে বলে দিয়েছে গিভ ইওর অপিনিয়ন, গিভ ইওর অপিনিয়ন বলাই
লেখক বলতেছেন যে আমার কাছে মনে হয়, ইট সিমস টু মি দ্যাট although the amount of time does affect youngsters, যদিও সময়কালের প্রভাব পড়তেছে বাচ্চাদের উপর, it is the content of the programs that has a more marked influence on them. মূলত বিষয়বস্তুর প্রভাবটাই আরো বেশি গাঢ় বাচ্চাদের উপর। টেলিভিশন প্রোগ্রামের বিষয়বস্তুর প্রভাবটা আরো বেশি গাঢ়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশনের এক্সাম্পল। এখন সেম স্টাইল ফলো করে আপনারা একটা ইন্ট্রোডাকশন লিখবেন, আমি আপনাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন। Some people believe that intellectual properties such as beneficial books and lectures should be free for all, while others believe that copyright laws should be strictly abided by in terms of intellectual property. Discuss both views and give your opinion. আপনাদের কাজ হচ্ছে এটার ইন্ট্রোডাকশন লেখা, লিখে জমা দেয়া। আমরা ডিসকাস বোথ ভিউজ এসে দেখছি, আহ, এবং ওইটার আদলে কিভাবে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন এসের ইন্ট্রোডাকশনটা লিখতে হয় ওইটাও দেখছি। এখন আমরা সরাসরি বডি প্যারাগ্রাফে চলে যাব। বডি প্যারাগ্রাফটা কিভাবে লিখবো? বডি প্যারাগ্রাফ লেখাটা আসলে হুবহু ডিসকাস বোথ ভিউজ এসের মতো, কোনো পার্থক্য নাই। বডি প্যারাগ্রাফ শুধু পার্থক্য এই জায়গায় আর কি, যে আপনি চাইলে বডি প্যারাগ্রাফে উল্লেখ করতে পারেন আপনার পার্সোনাল অপিনিয়ন, আবার চাইলে উল্লেখ নাও করতে পারেন। বডি প্যারাগ্রাফটা কিভাবে লিখতে পারি আমরা? সেম আগেরটার মতো, আমরা একটা ভিউ উল্লেখ করব বডি প্যারাগ্রাফ ওয়ানে, আর এর অপোজিং ভিউ বা বিপরীত ভিউটা আমরা উল্লেখ করব সেকেন্ড বডি প্যারাগ্রাফে। এই ক্ষেত্রে যেহেতু আমার একটা অপিনিয়ন আছে, সেই হিসাবে আমি চেষ্টা করব আমার অপিনিয়ন যেটার পক্ষে ওই ভিউটা নিয়ে শেষে আলোচনা করার। অর্থাৎ বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা কি করব, ওয়ান ভিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা ভিউ নিয়ে আলোচনা করব, হুইচ ইজ নট মাই ভিউ, যেই ভিউটা আমার ভিউ না, পার্সোনালি আমি যেটা বিশ্বাস করি না ওইটা নিয়ে আলোচনা করব। এরপর ওইটার পক্ষে আমরা দুই তিনটা রিজনস দিব এবং এক্সাম্পল দিব যদি পসিবল হয়। এবং বডি প্যারাগ্রাফ টুতে আমরা কি করব, আদার ভিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওপর যে ভিউ ওইটা নিয়ে আলোচনা করব, যেটা আমার ভিউ, আমি যেটাতে পার্সোনালি বিশ্বাস করি ওইটা, এবং ওইটার সপক্ষে দুই তিনটা আর্গুমেন্ট দিব এবং এক্সাম্পল দিব যদি পসিবল হয়। তাহলে এখন আমরা এক্সাম্পল দেখে ফেলি। আমরা আগে যে এক্সাম্পলটা দেখছিলাম ওইটাকে স্যাম্পল হিসাবে আমরা ব্যবহার করতেছি আবার। সাম পিপল সে দ্যাট হোয়াট চিলড্রেন ওয়াচ ইনফ্লুয়েন্সেস দেয়ার বিহেভিয়ার, আদার্স বিলিভ the amount of time they spend on television influences their behavior most. Discuss both views and give your opinion essay. এটা ইন্ট্রোডাকশন আমরা পড়ছিলাম, আবার পড়ি। While it is true that watching TV affects children, it is difficult to determine whether it is the content of the programs or the length of time spent watching them that has a more significant impact on children. It seems to me that although the amount of time does affect youngsters, it is the content of the programs that has a more marked influence on them. এরপর বডি প্যারাগ্রাফ। আমরা কি বলছিলাম, বডি প্যারাগ্রাফের প্রথমে এমন ওই মতটা নিয়ে উল্লেখ করবে লেখক যেই মতের পক্ষে না, অর্থাৎ সময়কাল নিয়ে আলোচনা করবে আগে। লেখক কি বলতেছেন? On the one hand, the consequences of watching TV for long periods of time can be deleterious. তো এইটা বলার মাধ্যমে আসলে লেখক বুঝাই দিতেছেন যে উনি কোন ভিউটা নিয়ে আলোচনা করতেছেন। এরপর ফার্স্টলি বলার মাধ্যমে উনি প্রথম রিজন বা প্রথম আর্গুমেন্টটা দেওয়া শুরু করলেন, যেটা হলো
The longer children are exposed to TV programs, the more likely it is for them to become addicted to watching television. এটা হচ্ছে ওনার প্রথম আর্গুমেন্ট। অর্থাৎ বাচ্চারা যত লম্বা সময় ধরে টিভি প্রোগ্রাম দেখবে, সম্ভাবনা তত বেশি বাড়বে যে তারা টিভির প্রতি আসক্ত হয়ে যাবে। এরপর ব্যাখ্যা করতেছেন, when children become over reliant on television for entertainment, they might neglect engagement in outdoor activities. আর যদি তারা বেশি আসক্ত হয়ে যায় এবং বেশি নির্ভরশীল হয়ে যায় টিভির প্রতি বিনোদনের ক্ষেত্রে, তখন দেখা যাবে যে তারা আউটডোর অ্যাক্টিভিটিতে ইনঅ্যাক্টিভ হয়ে যাইতেছে, আউটডোর অ্যাক্টিভিটি করতেছে না, ঘরের বাইরে খেলাধুলা করতেছে না। এর ফলে কি হবে? দিস মে রেজাল্ট ইন এ সেডেন্টারি লাইফস্টাইল দ্যাট ইজ হাইলি ডেট্রিমেন্টাল টু দেয়ার ফিজিক্যাল হেলথ। এটার ফলে দেখা যাবে যে তাদের লাইফস্টাইলটা সেডেন্টারি হয়ে যাবে। সেডেন্টারি মানে ফার্মের মুরগের যে লাইফস্টাইল, ওইটা নড়াচড়া নাই। এটার ফলে দেখা যাবে তাদের লাইফস্টাইলটা হয়ে যাচ্ছে সেডেন্টারি, যেটা তাদের ফিজিক্যাল হেলথ বা শারীরিক স্বাস্থ্যের জন্য ডেট্রিমেন্টাল বা মারাত্মক ক্ষতিকর। এতটুকুতে তিনি আলোচনা করছেন প্রথম আর্গুমেন্টটা এবং ওইটার ব্যাখ্যা। এরপর মোর ইম্পর্টেন্টলি বলার মাধ্যমে উনি ওনার সেকেন্ড আর্গুমেন্টটা শুরু করছেন। মোর ইম্পর্টেন্টলি, এক্সেসিভ টিভি ওয়াচিং ইম্পেয়ার চিলড্রেনস কমিউনিকেশন অ্যাবিলিটিস। অত্যধিক টিভি দেখার মাধ্যমে বাচ্চাদের কমিউনিকেশনের দক্ষতা নষ্ট হয়। So they find it hard to play or live in harmony with others. এর ফলে যেহেতু দেখা যায় কমিউনিকেশন স্কিল নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য দেখা যাচ্ছে যে অন্যদের সাথে মিলেমিশে থাকা, কম্প্রোমাইজ করা, মিলেমিশে কাজ করা, খেলাধুলা করা, এগুলোতে তারা দুর্বল হয়ে যায়, ইজিলি চটে যায়, দেখা যায় একগুঁয়ে হয়ে যায়। এরপর ব্যাখ্যা করতেছেন, এজ এ রেজাল্ট, এটা হচ্ছে ওনার দ্বিতীয় আর্গুমেন্ট, এবং দ্বিতীয় আর্গুমেন্টের ব্যাখ্যা শুরু হইতেছে। এজ এ রেজাল্ট, children would feel discouraged from having real interactions with people around them if they spent a huge amount of time in front of the screen. যদি তারা খুব লম্বা সময় স্ক্রিনের সামনে কাটায়, তখন দেখা যাবে যে বাস্তব জীবনে বাস্তব মানুষের সাথে চলাফেরা করার প্রতি তাদের অনীহা জাগ্রত হবে, which may hinder their development of social skills. এর ফলে দেখা যাবে তাদের সামাজিক দক্ষতা ক্ষুণ্ণ হইতেছে, সামাজিক দক্ষতা বাড়তেছে না। এটা একটা ভিউ ছিল, লেখক যেটার পক্ষে না ওই ভিউটা। এরপর লেখক কোন ভিউ নিয়ে আলোচনা করছেন? লেখক যে ভিউ এর পক্ষে ওইটা নিয়ে আলোচনা করছেন। লেখক কি বলতেছেন? অন দি আদার হ্যান্ড, প্রথমটা শুরু করছেন অন দি ওয়ান হ্যান্ড দিয়ে, দ্বিতীয়টা শুরু করছেন অন দি আদার হ্যান্ড বা অপর পক্ষে। It is broadcasted images that have the most direct effects on young viewers. লেখক বলতেছেন মূলত বাচ্চাদের উপর সবচাইতে বেশি প্রভাব পড়ে ইমেজেসের। ইমেজেস দিয়ে উনি বুঝাইতেছেন যেটা দেখা হয় ওইটা বা বিষয়বস্তু। তা এটার মাধ্যমে উনি ক্লিয়ার করে ফেললেন যে এখন উনি কোন পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। এবং ভাষাটা দেখেন, ইট ইজ ব্রডকাস্টেড ইমেজেস দ্যাট হ্যাভ দ্য মোস্ট ডিরেক্ট ইফেক্টস অন ইয়াং ভিউয়ার্স। ভাষা দেখেই বোঝা যাচ্ছে যে উনি এটার পক্ষে। ডিসকাস বোথ ভিউজ এসেতে কিন্তু এই ধরনের ভাষা ব্যবহার করা হয় না। ডিসকাস বোথ ভিউজ এসেতে বলা হবে যে অনেক মানুষ বিশ্বাস করে এটার ইফেক্ট বেশি, বাট এখানে উনি অনেক মানুষ বিশ্বাস করে এটা দেন নাই, সরাসরি বলে ফেলছেন এটাই। এটার মাধ্যমে বোঝা গেল যে উনি ওইটা বিশ্বাস করেন। এরপর ফার্স্টলি বলার মাধ্যমে উনি প্রথম আর্গুমেন্ট দিতেছেন। প্রথম আর্গুমেন্ট কি? In most countries, the majority of TV shows present glamorized depictions of inappropriate material such as violence, drug abuse, or casual sex. Thus, youngsters may adopt unhealthy habits and improper behavior. ওনার প্রথম আর্গুমেন্ট হচ্ছে যে বেশিরভাগ টিভি শোতে যে জিনিসগুলো দেখানো হয় ওইগুলা খারাপ জিনিস থাকে, যেমন ভায়োলেন্স থাকে, ড্রাগ অ্যাবিউজ, এটসেট্রা এটসেট্রা, অশ্লীলতা, এবং ওগুলাকে গ্ল্যামারাইজড ওয়েতে প্রকাশ করা হয়, অর্থাৎ ওগুলাকে খুব জাঁকজমকপূর্ণভাবে তুলে ধরা হয়, ডিপিক্ট করা হয়। এর ফলে কি হয়? ইয়াংস্টার্স মে অ্যাডপ্ট আনহেলদি হ্যাবিটস এন্ড ইমপ্রপার বিহেভিয়ার। ওইগুলোর মাধ্যমে প্রভাবিত হয়ে বাচ্চারাও ওইদিকে পা বাড়াতে পারে।
ছোটখাটো একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন অনেক শোতে স্মোকিং কে খুব কুল হিসাবে দেখানো হয়, নাটকে বা মুভিতে স্মোকিং করতেছে যে সে খুব কুল গ্যাংস্টার। তো স্বাভাবিকভাবে যে বাচ্চারা এই ধরনের শো দেখে বড় হয় তাদের মধ্যে স্মোকিং এর প্রতি এক ধরনের ফ্যান্টাসি কাজ করে, এবং এক পর্যায়ে তারা দেখা যায় যে অ্যাটলিস্ট পরীক্ষামূলকভাবে হলেও স্মোকিং ট্রাই করে বসে। আস্তে আস্তে এটা তাদের অভ্যাসে পরিণত হয়। এই কথাটা লেখক বলতেছেন। এরপর লেখক একটা এক্সাম্পল দিছেন, এখানে ব্যাখ্যা দেন নাই, ব্যাখ্যার বদলা এক্সাম্পল দিয়ে দিছেন, আর এক্সাম্পলটাই আসলে ব্যাখ্যা হিসেবে কাজ করে। For example, they might fall under the impression that the use of alcoholic drinks is fashionable without being aware of the health risks they carry and later end up consuming these substances. এই যে আমি স্মোকিং এর এক্সাম্পল দিছি, লেখক এখানে অ্যালকোহলের এক্সাম্পল দিচ্ছেন। লেখক বলতেছেন কি, দেখা যায়, ফর এক্সাম্পল দেখা যায় যে অনেক সময় তারা অ্যালকোহলকে ফ্যাশনেবল একটা জিনিস মনে করতে পারে, অ্যালকোহলকে খুব কুল একটা জিনিস মনে করতে পারে, কিন্তু অ্যালকোহলের যে খারাপ দিকগুলো আছে এগুলা সম্পর্কে তারা বেখেয়াল থাকবে, এবং শেষ পর্যন্ত দেখা যাবে একসময় তারাও অ্যালকোহল আহ, আহ, ভক্ষণ করা শুরু করছে। এরপর উনি কি এটা হলো ওনার প্রথম আর্গুমেন্ট, পুরোটা আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পক্ষে এক্সাম্পল। এরপর বিসাইডস লিখে তিনি উনার সেকেন্ড এক্সাম্পলটা বা সেকেন্ড আর্গুমেন্টটা শুরু করছেন। সেকেন্ড আর্গুমেন্টটা কি, ইন আওয়ার মডার্ন কনজিউমার সোসাইটি কমার্শিয়ালস অলসো এফেক্ট হাউ চিলড্রেন বিহেভ। যে আমাদের বর্তমান যে ভোগবাদী সমাজ, এটাতে অ্যাডভার্টাইজমেন্টের একটা বড় প্রভাব আছে, এবং এই অ্যাডভার্টাইজমেন্টের একটা বড় প্রভাব বাচ্চাদের উপর পড়ে, বাচ্চাদের আচরণের উপর পড়ে। Unwary young viewers could be easily swayed by captivating advertisements for junk food or video games. জাঙ্ক ফুড, ভিডিও গেম এই ধরনের জিনিসের প্রতি ইজিলি বাচ্চাদের মনোযোগ ঝোঁকানো যায়, কারণ বাচ্চারা আনওয়েরি, অর্থাৎ তারা বেখেয়াল থাকে, তারা ক্রিটিক্যাল থাকে না, এই জন্য ইজিলি তাদেরকে ক্যাপটিভেটিং অ্যাডভার্টাইজমেন্ট বা আকর্ষণীয় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ওই দিকে তাদের মন ঝুঁকিয়ে দেওয়া যায়। প্রোডাক্টস হুজ টার্গেট অডিয়েন্স ইনক্লুডস চিলড্রেন, এবং এই ধরনের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের টার্গেট অডিয়েন্স কিন্তু থাকে বাচ্চারা। কেন বাচ্চারা থাকে এটা লেখক বলতেছেন পরে। And so may pester their parents to buy these goods impulsively. বাচ্চারা যখন দেখবে অ্যাডভার্টাইজ, বাচ্চাদেরকে টার্গেট করে যদি অ্যাডভার্টাইজ করা হয়, তাহলে বাচ্চারা কি করবে? বাচ্চারা তাদের পিতামাতার সাথে ঘ্যানঘ্যানি শুরু করবে, পেস্টার করা শুরু করবে যে এটা কিনে দাও, এটা কিনে দাও, এটা কিনে দাও। প্যারেন্টসদেরকে টার্গেট করে যদি করে, তাহলে প্যারেন্টসরা তো আসলে লজিক্যাল ডিসিশন নিবে, বাট বাচ্চারা তো লজিক্যাল ডিসিশন নিবে না। তারা কিভাবে ডিসিশন নিবে? ইম্পালসিভ ডিসিশন নিবে। ইম্পালসিভ মানে নিজের আহ মনের তাড়না থেকে যে সিদ্ধান্ত নেওয়া, যে অ্যাকশনটা করা হয়, এটাকে বলে ইম্পালসিভ। তাহলে লেখক কিন্তু খুব সুন্দরভাবে আসলে পুরো লেখাটা লিখছেন, বিশেষ করে বডি প্যারাগ্রাফ, এবং বডি প্যারাগ্রাফটাই কিন্তু আসলে মূল জায়গা। এখানেই মূলত ফুটে উঠবে যে আপনি কত সুন্দরভাবে আর্গুমেন্টেশন করতে পারতেছেন। এখন যেহেতু আমরা বডি প্যারাগ্রাফ দেখা শুরু করলাম, সেহেতু আপনাদের আগের যে টাস্কটা ছিল ওইটাতে ফিরে আসলাম, যেটার ইন্ট্রোডাকশন আপনারা লিখছেন। এটার বডি প্যারাগ্রাফ এখন আপনারা লিখবেন, লিখে জমা দিবেন। কোয়েশ্চনটা কি ছিল আবারও বলতেছি, স্ক্রিনে দেখতে পারতেছেন। Some people believe that intellectual properties, such as beneficial books and lectures, should be free for all, while others believe that copyright laws should be strictly abided by in terms of intellectual property. Discuss both views and give your opinion. এখন আমরা দেখব ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন এসে এর কনক্লুশন লেখার সিস্টেম। কনক্লুশন লেখার সিস্টেমটা খুবই ইজি। আপনি কনক্লুশন কনক্লুশনের মধ্যে মূলত আপনার ইন্ট্রোডাকশনের লেখাগুলোটা সামারাইজড আকারে ফুটে উঠবে। কি করবেন আপনি? কনক্লুশন, ইউ উইল প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন এন্ড
You will include your personal opinion. আমার মনে হয় এখানে খুব একটা ব্যাখ্যার প্রয়োজনীয়তা নাই, আমরা সরাসরি এক্সাম্পলে চলে গেলেই ভালো হবে। এটা ছিল আমাদের প্রশ্ন। Some people say that what children watch influences their behavior. Others believe the amount of time they spend on television influences their behavior the most. Discuss both views and give your opinion. আর এটা হচ্ছে লেখকের কনক্লুশন। লেখক কি বলতেছেন? আগেরটার মতো উনি ইন কনক্লুশন দিয়ে শুরু করছেন। ইন কনক্লুশন, although both factors have their own implications, যে যদিও উভয় ফ্যাক্টরেরই নিজ নিজ প্রভাব আছে, নিজ নিজ দিক আছে। আই বিলিভ, যদিও মানে দুইটারই আসলে যথেষ্ট প্রভাব আছে, তবে আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্য এলিমেন্ট উইথ মোর কনসিডারেবল ইম্প্যাক্টস অন চিলড্রেন ইজ দ্য কন্টেন্ট। তবে আমি বিশ্বাস করি যে যে জিনিসটার প্রভাব বাচ্চাদের উপর সবচেয়ে বেশি সেটা হলো টিভি প্রোগ্রামের কন্টেন্ট বা বিষয়বস্তু। এরপরে আরো একটা কথা লিখছেন তিনি, hence parental involvement is essential in controlling children's TV viewing habits and in shaping a child's values to help them enter adult life with a healthy mind. এই জিনিসগুলো আসলে উল্লেখ করার দরকার নাই, ঠিক আছে? অলরেডি অনেক ওয়ার্ড হয়ে গেছে, এই জিনিসগুলো উল্লেখ করার দরকার নেই। জাস্ট উপরের সেন্টেন্সটাই কনক্লুশন হিসেবে যথেষ্ট। In conclusion, although both factors have their own implications, I believe the element with more considerable impacts on children is the content. উনি আবার দুইটা ভিউ আবার নতুন করে উল্লেখ করেন না, কারণ দুইটা ভিউ নিয়েই তো পুরো আলোচনা। কি দরকার শুধু শুধু আবার দুইটা ভিউ এর নাম উল্লেখ করার? লম্বা হবে, জটিল হবে, প্যারাফ্রেজ করা কঠিন হবে। এর চাইতে বোথ ফ্যাক্টরস লিখে উনি দিয়ে দিয়েছেন, কারণ কনক্লুশন তো। এবং উনি কি করছেন, ওনার পার্সোনাল ওপিনিয়নটা আবার উল্লেখ করছেন। ইন্ট্রোডাকশনে যেটা বলছেন ওইটার সামারি মূলত ফুটে উঠছে। And now your task is to write the conclusion of this question in front of you that you can see on the screen. Some people believe that intellectual properties such as beneficial books and lectures should be free for all, while others believe that copyright laws should be strictly abided by in terms of intellectual property. Discuss both views and give your opinion. আপনারা যেহেতু এটার ইন্ট্রোডাকশন এবং বডি প্যারাগ্রাফ 1-2 লিখছেন, শুধু কনক্লুশনটা বাকি। এখন কনক্লুশনটা লিখে জমা দিয়ে দেন, তাহলে আমাদের ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন এসেটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।